বেরো। এই যে একবার দিন বেরো। তো সাহস তো বেশি। আমা চুপ থাক। তোমার ছোট মেয়ের জামাই আমার জামাইরে সে অপমান করতেছে। ঠিক করছে। তুমি দাঁড়া দাঁড়া দেখতেছো, কিছু বলতেছ না। কি বলবো? আচ্ছা কি বলবো? আমি বুঝলাম আমার জামাই নয়, পরের বাড়ির ছেলে। আমি তোমার নিজের মেয়ে। নিজের মেয়ে না বলে মানি না। তুমি মানো বা না মানো, আমার বাপে আমার অনেক ভালোবাসতো। সে বলছে তোর যখন খুশি তখন এই বাসায় আসবি। তোমারে বলে না যে আমার মেয়ের আমি ত্যায্য করে দিছি, এই কথা বলে জানে আমার বাপে। বলে গেছে কি আম্মা ওই যাক, আমার মুরব্বী মানুষ কইতেই পারে। কোক কোক এলিকে রাগ করার কি? আমার মা আমার অনেক বকে না, এলিকে রাগ করি। বাটি বস্তা লইয়া তুই বের হ। এত টাকা? এত টাকা? এত টাকা কোথা পেছো? ও বুঝতে পারছি। চুরি করছে। হ্যাঁ, লেট করে আসছে না? বউরে আর মারে আগে পাঠায় চুরি করতে গেছিল। ব্যাগ টাকারি করছে। আম্মা আসলে হয়েছে কি, আপনার মেয়েরে এখানে পাঠাই দিয়া ব্যাংকে গেছিলাম ওই টাকা উঠাইতে। তোমার ব্যাংকে এত টাকা? 50 লাখ চাইছিলাম, দিতে পারে নাই, 30 লাখ দিছে। কয় 30 লাখ লয়ে যান, আবার কাইকাইয়া আর 50 লাখ লইয়া। এই শোন, এখানে দাঁড়া দাঁড়া চাপা না মেরে বাস থেকে বেরো বেরো। বেরো বলছি। তুমি জানো কোনটা চাপা কোনটা চাপা না? অবশ্যই জানি। চেহারা মেরুন কুচকে কথা বলো কেন? আম্মা দেখছো তোমার? এই ভিতরে যাও, কথা বলেন এটা। কি করলে এটা তুমি? আমার ছোট আদরের মেয়ের গায়ে তুমি কেন হাত তুললে? বুঝলাম না। তোরা কি আবি না? আমি কি কুরবানি টুরবানি দিব না? তাহলে এখন আসলা কিসের জন্য? না তো তোমার হয়তো কোনো চিন্তাই নাই। চিন্তা থাকলে অনেক আগেই আসতি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আসি। আরে আসি তো। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম। তোরা ভালো আছো? জি ভালো আছি। জামাই ভালো আছো? জি ভালো আছি। তোমার শরীরের অবস্থা কেমন আম্মু? এই তো কোন রকম আয় ভিতরে। তুমি তো অনেক শুকিয়ে গেছো। শুকামো না। আজকে কয় তারিখ? কয়দিন আছে কুরবানির আর? হ্যাঁ, কুরবানির গরু এখন পর্যন্ত কিনতে পাইনি। যে আমি প্রতি বছর সবাই আগে গরু কিনি, আমি এখনো গরু কিনতে পাইনি। তাইলে বল চিন্তা চিন্তা আমি শুকিয়ে গেছি গা। আরে আম্মা আপনি কোনো টেনশন করেন না, আপনার মেয়ের জামাই চলে আসছে। তুমি আছো দেখেই যে আমি টেনশন অতটা করি না। তুমি না থাকলে আমি তো মইরাই যেতাম টেনশন করতে করতে। এই লোন আম্মা টাকা। আর শুনেন, আপনার মেয়ের জামাই ফকিন্নি কাঙ্গালি বস্তি, ওই বস্তির পোলা কি আসবে? আমি তো দাব দিই নাই জামাই, মনে হয় আসবে না। কারণ ও কোন মুখে আসবে? ওর ক্যাবিলিটি আছে এরকম টাকা বান্ডিল বান্ডিলে টাকা দেওয়ার? শুনেন, সে আসলে আমি কিন্তু চলে যাব। না জামাই, আমি কি এই ভুল করি নাই? কোকিনি ফকিনি দাঁত দিব বাসার ভিতরে। ও যে আসবে রাস্তা দিয়ে মানুষের থুতু মারবে, বলবে কি নার্সিন বেগমের জামাই, মেয়ের জামাই। বাবা রে বাবা, ফকিন্নি ও কিন্নি। হ্যাঁ, তুমি যে আসছো সবাই আমারে কি বলে জানেন? আপা এটা কি আপনার মেয়ের জামাই? বা কত সুন্দর, কি স্মার্ট, গাড়ি নিয়ে আসছে, এই সেই মানে গর্বে আমার বুকটা ফুলে যায়। শুনেন, ওকিন্নি ফকিন্নি গরিব সেটি আমার শত্রু, ওটি আমার দেখলে খালি ইচ্ছা করে কানের পিছে জুতো দা বাইরে। আচ্ছা জামাই যাও, ভেতরে যাও, রেস্ট নাও। যা জামাই নিয়ে ভেতরে যা। আর রান্না বাড়া করছি, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া কর। ঠিক আছে আম্মু। কি বলছে ও? এটা মা আরে আমার মাথায় আছে, আসবে না। আমি তো দাওয়াত দিই নাই, বুঝছ নাই? ও কি আসলে কিন্তু আমরা চলে যাব। আরে না জামাই, আসবে না। উঠো। বুঝলাম না কি আসছে এখন আবার। বয় আমি দেখতেছি। আরে আসি তো। আরে আসি। ইয়ে এত আই। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো? এই তোরা আইছিস কি লেগে বসে? বুঝলাম না, এমন করো, এটা আমার বাপের বাড়ি, আমি আমনা। কি রে তোর বাড়ি? হ্যাঁ, তোর বাপ আছে? তোর বাপ তো তোর কারণে মরছে। তুই একটা দামড়া পাড়া বুড়া খাড়া ওকিন্নি ফকিন্নি দাঁত ধরে গেছিস। এই সঙ্গে সঙ্গে বেড়া সহ্য করতে না পারে বেড়া মরে গেছে গা। তোরে কাইতে কইছি মিথ্যা কথা বলবে আমার মা। বড় লোক মাইয়ার যে মেয়ে আইছে, ওরা যদি ভালো কথা। এই পুটকা বেরি কিটা? ফটকা বেরি না, এটা আমার শাশুড়ি। একদম তোর মতো দেখ কেমন দেখায়, বাইদানি কত কথা চুল বাঁধছে। হ্যাঁ, কি লেগেছে যাই বাসায়? আসছি কি জন্য? এই জায়গায় ঈদ করবো, এবার কাইলে লেগাইছি। ঈদ করবি মানে কি? তোরা কি আমরা দাওয়াত দিছি? হ্যাঁ, দাওয়াত দেওয়া লাগবে না। এই বিড়ি খালি পিছনে পিছনে রাখ। পারলে আমার সামনে, আমার সামনে দে। তোর শাশুড়ি আমার সামনে দে। তোমার সামনে গেলে তোমার যদি একটা ধাক্কা দেয় তুমি তো মক্কা যাবে। আমার শাশুড়ি তো অপদ দেখি, তোমার মতো। তুই সর, তোর শাশুড়ির লোক কথা আছে। কি একটা ফকিন্নি পোলা জন্ম দিছে, সুন্দরী মাইয়া দেখলে একটা গোলায় ঝুল।
কি কইব আমার পোলারে জন্ম দেওয়ার সময় তোমার থুতমাটা কি বন্ধ করবা তাহলে দুটা কথা কইতাম। কোন কথা কইব? আরে ভিক্ষুক ভিক্ষুক তুমি এমন করতেছো কেন? তুমি একটু চুপ থাকতে পারো? না পারি না বেরো। এই আপনি কি লিগা মানুষের বাড়ি আইতে হলে দাওয়াত দেওয়া লাগে। আমি কি আপনার দাওয়াত দিছি? লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? হ্যাঁ আয়া বসে নাক নাকিয়া না ওই যে আমার ছেলের বউ কইছে কি কইছে ছেলের বউ আপনার? কুরবানি এই জায়গায় করবে এইখানে করব? কার লাগে করব? ওই যে আমার বাপ মার সাথে আপনার আর বাপে নাই জানেন না? বাপে না আছে, মা তো আছে, মা ভাই নাই। বোন তো আমি আছে। তোরে মাইয়া বলে স্বীকার করি না। তুমি স্বীকার না করলো আমি তোমার মাইয়া। না তুই আমার মাইয়া না। 101 বার আমি তোমার মাইয়া। বিয়ান থাক রাগ হবেন না। মাইয়া কি ফালা দিতে পারবেন বলেন? মাইয়া তো যেতেই হোক। কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? ধরছেন হ্যাঁ মান সম্মান ক্ষয়ে গেছে এর লিগে এমন করে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মুছে দিতেছি আপনার শাড়িটা। কি করছস বুড়ি? কি করছস? আম্মা হ্যাঁ দেখ তো দামি শাড়ি বাহির থেকে আনাইছি। আমি তো বাংলাদেশ শাড়ি পরি না, বাহিরের শাড়ি পুরো স্পট ফলাই ফেলাইছে। চাপা মেরো না। তুমি দেখি, যে দেখি শাড়ি আপনার- পিনতেন ভালো করে জানো। আটটা দেখি, আমি কিছু করি না। আটটা দেখি আপনার। আমার হাত পরিষ্কার আছে। দেখি একটা। স্যার বুঝি বুঝি সবকিছুই বুঝি। হ্যাঁ আমার ভাইয়ের পিছনে পোলা লিলাইছেন কি লাগি? অল্প কদিনে বড় লোক হইবেন, কোটিপতি হইবেন, না লাখপতি হইবেন। ওই আশা না জীবনও পূরণ হইব না, বুঝেন নাই? আমি কি জানেন? আমি একটা চিজ। আমার কাছ থেকে 1 টাকা নেওয়াও না অনেক কঠিন ব্যাপার। আম্মা চলেন ভিতরে চলেন। হ্যাঁ তোর কথা কি কান দিয়া ঢোকে না? হ্যাঁ কান দিয়া ঢোকে না? কান দিয়ে বিয়ান শুনেন, এখন যা হবার তো হয়েই গেছে। যা আবার হয় নাই, হয় নাই। শোনো আমি আম্মা, আপনার ছেলের জামাই বলে মানি না। আমার একটা মেয়ে একটা জামাই, কোটিপতি আসছে কুরবানি দেওয়ার জন্য আমাকে 3 লাখ টাকা দিছে। শোনো আপনাদের মা। আছে এরকম অ্যাবিলিটি? আছে কুরবানি দেওয়ার জন্য 10 টাকা তো বাই করে দিতে পারেন আপনারা। তো ওই যে এলাকার ভিতরে চাইয়ে মেয়ে মাংস খায় না, দিয়ে যায় দান সদকা, ওইগুলা খেয়ে বেঁচে আছেন। দিছেন জীবনে কুরবানি? আপনি তো কখনো আমাদের বাসায় যান নাই, আমাদের সাথে কথাবার্তাই বলেন নাই, তাহলে কিভাবে বুঝলেন যে ওই ভাঙ্গা বাড়িতে যাইয়া আমি থাকবো না। আর আমা। তোরে কই তুই এরকম বড় বাড়িতে থাইকা বিলাসিতা কইরা কেমনে পারো ওই কুড়ে করে যাই থাকতে? হ্যাঁ তোর কি কষ্ট হয় না? আমি মনে করছি 2 দিন থাকার পর তুই ওই পোলারে সাইডে আয়া পড়ি যে আম্মা আমার ভুল হয়ে গেছে, যাই হোক মাইয়া জন্মছি মাইনা নিমু। ও মামা তুমি তো হে এরকম মাইয়া না। আম্মা চলেন ভিতরে চলেন। স্বামীর হাত ধরে বিয়াইন গাছতলায় থাকলেও শান্তি আছে যদি স্বামী শান্তিতে রাখে। তা গাছতলা থাকুক না, এবারই এসে কি লেগা? যা গাছতলা যাই থাক। এটা আমার বাপের বাড়ি এর লিগে আইছি। বাপে নাই, তোমার বাপের বাড়িও নাই। আমি তোমার মাইয়া বলে মানি না। বৌমা তোমারে বলছিলাম যে তোমার বাপের বাড়ি যাওয়ার দরকার নেই, তোমার আম্মার অনেক অহংকার। তুমি আমাদের বাসায় থাকো, আমাদের বাসায় আমরা ঈদ করি, তাই না? আমরা কি আর বছর ঈদ করি নাই বলো? কুরবানি ঈদ, রোজার ঈদ করিনি? ফেলাইছেন কি লেগা? বিয়েন আইছেন কি লেগা? মাল ফেলাইতেছেন আপনারা? আমি রিকোয়েস্ট করছি এর লিগে আইছি, নইলে আইতো না আমার শাশুড়ি। আমার শাশুড়ি অনেকবার বলছে তুমি যাও না মা, এখানে ঈদ করো। এলে কইলাম যে না, আমার মা আমার দেখলে খুশি হইব। খুশি হইনি, খুশি হই নাই। আরো আমার মাথায় আগুন টকবকে ফুটতাছে। বাইরে যা। না বাইরে না, আইছি যেহেতু ঈদ করতে ঈদ করবো এই জায়গায়। ঈদ করা লাগবে না। কোনো ওকেননি ফকেননি রে, এই বাসায় আমি জায়গা দিব না। আইছস ভালো মন্দ দুজন বের হই যা। ওই আমার জামাই আইতাছে। তো জামাইতেছ মানে? হ্যাঁ তো জামাই কই? এই জায়গায় ঈদ করবো। ঈদ করব মানে? আমার জামাই বাইরে, বাইরে মানে? ওই একটু ওই মিষ্টি কিনতে গেছে তো এর লিগে। তোর জামাই মিষ্টি আনবে, ফল পাকড়া আনবে, আবিজাবি আনবে। হেডি আমার বাসায় ঢুকামু। এই নাসিমা বেগম আম্মা বুঝলাম না কিছু। বুড়া ভালো আছোস? এই তোর বোনকে ভালো আছো মা তুমি? গায়ে হাত দিবেন না। তুমি না বললা বাসার মধ্যে ভিক্ষুক ঢুকছে? ভিক্ষুকই তো। আরে তো ভিক্ষুকই। ওরা এই বাসার মধ্যে আসলো কিভাবে? তোমাকে বলছি না ওদেরকে দাওয়াত দিলে আমরা এই বাসা থেকে চলে যাবো? দাম দিনা ভিক্ষা করতে আইছেন, হাওড়ের জামাই হইছে। আমি তুমি কেন থেকে সামা কল গিয়া। আবি যাবি না, মিষ্টি ফল কিনতে ওইটারে আমি যাবি কয়। ওটির আবি যাবি কয় না মা। ওটি তোরা খাইয়া মরিয়া যাইস। বাইর কত বাইর কর, ফাইন নগল লাগে। আচ্ছা বিয়াইন, এ কি আপনার নিজের মেয়ে না, আপনার পেটের মেয়ে না? না আপনার মেয়ে। হ্যাঁ চেহারা লোক আমার মিল আছে না, দেখেন না আমি আমার মার মতো মিল লম্বা আছে চূড়া। তো। এই তোর মিল টিল রাখ, বাস থেকে বেরো। তোদেরকে এই বাসায় আসতে বলছে কে? ছোট লোক ফকিনের বাচ্চা, গেছস তো আমাদের মানিজ্য ডুবাইয়া। আবার এই বাসায় কোন মুখে আসছো? শোন, তোর যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। এটা যেমন তোর বাপের বাড়ি আমারও বাপের বাড়ি। তোর বাপের বাড়ি ছিল কিন্তু এখন নাই। যেদিন থেকে তুই আব্বুর আর আম্মুর মানিজ্য নষ্ট করে এই বাসা থেকে চলে গেছস, তোর জন্য আমার আব্বা মারা গেছে, সেদিন থেকে তোকে আমরা বোন হিসাবে আম্মু মেয়ে হিসাবে তোকে তেজ্য করে আমার জন্য না আব্বু মারা যায় নাই কা, আব্বু স্ট্রোক করছে মারা গেছে। না তার হায়াত ছিল না, সে মারা গেছে। তুই আমার জন্য মারা যায় নাই। শুধু শুধু দোষারোপ করিস না। মানে কি একলা সম্পত্তি সব হাতায় নেওয়ার কি উদ্দেশ্য? এ শোন,
তোর মতো না আমার হাজবেন্ড ছোট লোক ফকিন্নি না, আমার হাজবেন্ডের যথেষ্ট পরিমাণ জিনিস আছে। শোন, ছোট লোকদের না লোভ থাকে না, বড় লোকদের বেশি লোভ থাকে। কেন? তারা তো বড় লোক, তাদের আরো বড় লোকের লোভ থাকে। আমার স্বামী তো ছোট লোক, তার কোনো লোভ নাই। বৌমা। কেন? তার টাকা পয়সাও নাই, তার লোভও নাই যে আমার আরো টাকা পয়সা হোক। তোর স্বামী তো টাকা পয়সা আছে, এই জন্য মনে করবো যে আরো টাকা পয়সা হোক। আমার মারও যদি তোর স্বামী বস করে যদি টাকা পয়সা নিতে পারে, তার ভালো না আরো। আম্মা, তুমি এখানে কি আমাদেরকে অপমান করার জন্য ডেকে নিয়ে আসছো? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলে দিই। এই, আমার মায়ের জামাই আমাকে 3 লাখ টাকা দিচ্ছে, 3 লাখ কুরবানি দেওয়ার জন্য। তো জামাই কয়টা কিছু শোনো বলবে? মা, এরকম 3 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা নেওয়ার হাতানো মনো চিন্তা ভাবনা, বুঝতে পারছো? আমি না। আর আমার স্বামীর টাকা পয়সা নাই, তার টাকা পয়সা দিবও না, আর টাকা পয়সা হাতেও নিব না। তোমার 3 লাখ দিয়ে লোভ দেখাইছে, আরেক সময় এসে বলবে আম্মা আমি ব্যবসায় লস খাইছি, এখন আমার 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা দেন। তাই 3 লাখের জায়গায় আরো 2 লাখ বেশি পাইলো না। এই শোন, সমস্যা কোথায়? তোর থেকে না কৈফত দিব না, নিলে আমার মারটা নিব, আমার বাবারটা নিব, তাহলে তোর সমস্যা তা কোথায়? যেমন তোর মারটা নিব না, তোর মারের জায়গায় না আমার অধিকার আছে। তোর যেমন মা, আমারও তেমন মা। আমার আম্মু তোকে তেজ্য করে দিছে, তোর সাথে তোর মতো ছোট লোক ফকিনির সাথে না আমি কথা বলতে রাজি নেই। একদম চুপ, এখানে চুপচাপ দাঁড়ায় থাক। বাহ। আম্মু, তোমাদের জামাই যদি জানে এই ছোট লোক ফকিনি আমাদের বাসায় আসছে, ও কিন্তু চলে যাবে। শোনো মা, আমি না এক পাও এ বাসা থেকে বেরো বেরো বেরো। আমি যেমন তোর অধিকার আছে না, আমার অধিকার আছে। এক থাপ্পড় দিয়ে এক গাল ফাটাই ফেলবো। থাপ্পড় দিবি আমাকে, তুই দে, আমার হাতকে আমি ব্যাংকে রেখে আসছি। বৌমা কি আম্মা আপনি ছাড়েন। বৌমা বৌমা মারেন না, এই মুখ নিয়ে কিভাবে এই বাসার মধ্যে আসছে? ও বাবা, হ্যাঁ? তোর কাছে জিজ্ঞেস করে আসবো? অবশ্যই জিজ্ঞেস করে আসবে। আমার বাপের বাড়ি, আমার যখন খুশি যখন মনে চায় তখনই আমি আসবো। তোকে তেজ্য করে দিছে, তোর লজ্জা লাগে না? ও আমার লজ্জা লাগে না। আসলে কি, আমি যদি না আসি, তুই তো মাকে মনে কর পটায় মোটায়, তোর স্বামী তো ভীষণ চালাক। দিলে তো আমাকেই দিবে, তা তোর সমস্যা কি? এই তো শোন, এই জায়গায় আমারও অধিকার আছে, বুঝতে তোর পারছস? কোনো অধিকার আমারও না, যেভাবে হোক আমার সম্পত্তিটা আমার বুঝাই দেবো, তোরটা তোরে বুঝাই দেবো। ও মা, আম্মা তার মানে বুঝতে পারছো এখানে আসছে সম্পত্তির ও লোভে। মা, তার মানে তুমি একাই নিবা আর আমি মেয়ে? আমি কি ভাইসা আসছি? আমি তো এখন বলি নাই আমার আম্মাকে আমার সম্পত্তি দেওয়ার জন্য। আমার যদি এত সম্পত্তির লোভ থাকতো না, তাহলে আমার হাজবেন্ড এখানে আসার সাথে সাথে 3 লাখ টাকা দিত না, এক গাড়ি ফল ফাঁক রাখতো না। হ্যাঁ। এই গায়ে হাত ধরে যাও ওখানে। আম্মা আপনি এদিকে আসেন। শোন, আমাদের না সম্পত্তি লাগবো না। তো সম্পত্তি লাগবে না, এখানে কি নাটক দেখতে আসছেন? হ্যাঁ, আপনি চাচ্ছেন কি আমার সংসারটা ভেঙে যেতে? ও মা, তুই নাটক যদি দেখতে আসো, তা আমরাও নাটক দেখতে আসছি। তুই তো আসছিস তোর বাপের বাড়ি না, তা আমিও আমার বাপের বাড়িতেই আসছি। আম্মা তুমি কিছু বলবে নাকি? আমি আমার হাজবেন্ডকে নিয়ে আম্মা কি বলবো? একদম চুপ, তোর সাথে কথা তুই বলবো না। একদম চুপ, কথা না একদম সাবধানে বলবি। বুঝেন না আম্মা, এই ফকিন্নি গুলাকে লেগে আসছে আঙালি কাঙালি, কুরবানির ভিতরে তো গোস্ত খাইতে পারবো না, শুনছে এই জায়গায় বড় বড় গরু কুরবানি দিমু, এই জন্য এখানে চলে আসছে। এই ফকিন্নির বাচ্চারা এখানে আর সুস্কের লিগা। খবরদার, মুখ সামলে এই কথা চুপ থাক বলবি। তুই। এই চুপ থাকেন। একদম চুপ থাকেন। শুনেন আম্মা, আপনি বলছেন যে ফকিন্নি আঙালি কাঙালি গরিব এটি এই বাসায় আসবে না, ওরা আসছে কেন এখানে? আমরা থাকবো না। এই চলো। এই চলো জামাই, শোনো কি শুনবো? আমি বের করতেছি জামাই। এই আম্মা, তোমার না আর বের করা লাগবে না। তোমার যদি বের করাই হইতো না, তুমি ওদেরকে দেখা কখনোই গেটটা খুলতাম না। বাবা তোমরা থাকো, আমরা যাইতেছি গে। কি কোথায় যাবেন? চলো বৌমা। কোথায় যাবেন? এটা আমার বাপের বাড়ি। আমার বাপে না আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। ফকিন্নির বাচ্চাগুলা, এই যে, বাবা শোন, তোর তো ফকিন্নি গরিব ছোট লোক। এক কাজ করিস, আমি তো প্রতি বছরে 3-4টা করে কুরবানি দেই। তোর আর যে আত্মীয় স্বজন আছে গরিব, যে ভিক্ষা করে, তোর এক ছেলে আছে না, ওই যে কামলা দেয় খেতে মানুষের, ওটা নিয়ে আসিস। ঈদের দিন সারাদিন গরু মরু কাইটটা ওই যাওয়ার টাইমে অল্প একটু মাংস দিব, ওটা নিয়ে যাইস। শোনো, কি শুনবো? কি শুনবো? আমার কথা বলেন না। আমরা না আবার ফকিন্নির বাচ্চাগুলা, এত গরিব না। তোদেরকে দেখলে আমার গিন গিন লাগে। আমার কথা বলেন না। এখন আমার কে আসছে? কে আসছে এখন আবার? আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন আম্মু? আপা আইসো, হ্যাঁ, ওই ধরো 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 দাও। ধরো। আম্মু ভালো আছেন? আম্মু হ্যাঁ ভালো আছেন। আরে হ্যাঁ? এরা তুমি সালাম করো, আমার ছোট বোন জামাই। ও জামার কি আর কোনো বড় কাপড় আছিল না? এটার মধ্যে তো 10 জন ঢুকা যাইব। এটা ফিনলেও আর আরাম লাগে, লেগে এটা ফিনতে হয়, সুন্দর ওরে লাগে। বাবা রে বাবা, তোর জামাই যত বড় জামা পরছে, মনে কি অর্ডার দিয়ে বানাইছে না? হ্যাঁ, অর্ডার দিয়ে বানাইছে, কোনো সমস্যা? এবারে কি লেগে? ওই হয়েছে কি, আমি শ্বশুর বাড়ি আমু, তো শ্বশুর বাড়ি আইলে মানুষ নতুন নতুন জামা কাপড় পরে আহে, এর লেগে আমি নতুন জামা পরে আইছি। ঈদ করুম আবার এই জায়গায়, তোমার ঈদের অনেক দিন সুন্দর পরুম। লাগতাছে। সুন্দর লাগতেছে না? Yes. আমার সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে আব্বা। হ্যাঁ। এবার সে পাইতেছেন না, মুখটা খারাপ করা লাগে আপনার সাথে। এই মুখ সামলা কথা এই বল। চুপ!
কি নিয়ে আসছে তোর জামাই? হ্যাঁ, আসছে যে গ্যাং গ্যাং করে সমস্যা নাই তো, তুই তো ছোট শালি, কোনো সমস্যা নেই। শুনো না, বিয়া দাও। আমার শালি জামাই হ্যাঁ বাইরা ফকিনির বাচ্চা। শালার পুত, তোর তো সাহস কম না, তোমার গায়ে হাত দেয়, ফকিন্নির বাচ্চা। আপনি আমার রাবিল, এই চুপ থাক। এই যে অনেক বাড়াবাড়ি করতেছে কিন্তু। এই ফকিন্নির বাচ্চা, তোর লেভেল আর আমার লেভেল কি এক? শালার পুত বাইরের পরিচয় দিতে আসছস? থাপড়া একদম গালের দাঁতগুলো সবগুলো ফালায় দেন। আঙালি কাঙালি ফকিন্নি। আম্মা শুনেন, ওই আমি না আইতে চাই নাই, ওই আপনার মেয়ে আমারে বলছে কি এই যে এইবারে ঈদ আমগো বাড়িতে কোনো আর এই লাথি দিয়েন না, এই কিছু সর এই ফল পাকড়া আবি যাবি আমরা খাই না। সর বেরো, এই যে একবার দিন বেরো। তো সাহস তো বেশি। আমা চুপ থাক। তোমার ছোট মেয়ের জামাই আমার জামাইর এসে অপমান করতেছে, তুমি দাঁড়া দাঁড়া দেখতেছো, কিছু বলতেছ না। কি বলবো? আচ্ছা কি বলবো? আমি বুঝলাম, আমার জামাই নয় পরের বাড়ির ছেলে, আমি তোমার নিজের মেয়ে। নিজের মেয়ে না বলে মানি না। তুমি মানো বা না মানো, আমার বাপে আমার অনেক ভালোবাসতো, সে বলছে তোর যখন খুশি তখন এই বাসায় আসবি। তোমারে বলে না যে আমার মেয়ের আমি ত্যায্য করে দিছি, এই কথা বলে জানে আমার বাপে, বলে গেছে কি? আম্মা ওই যাক, আম্মা মুরব্বী মানুষ কইতেই পারে, কোক কোক এই লিগে রাগ করার কি? আমার মা আমার অনেক বকে না, এই লিগে রাগ করি। বাটি বস্তা লইয়া তুই বের হ। এত টাকা? এত টাকা কোথা পেছো? ও বুঝতে পারছি, চুরি করছে। হ্যাঁ লেট করে আসছে না, বউরে মারে আগে পাশে চুরি করতে গেছিল, ব্যাগ টাকারি করছে। আম্মা আসলে হয়েছে কি, আপনার মেয়েরে এখানে পাঠাই দিয়া ব্যাংকে গেছিলাম ওই টাকা উঠাইতে, তোমার ব্যাংকে এত টাকা? 50 লাখ চাইছিলাম, দিতে পারে নাই, 30 লাখ দিছে, কয় 30 লাখ লয়ে যান, আবার কাইকাইয়া আর 50 লাখ লইয়া। এই শোন, এখানে দাঁড়ায় দাঁড়ায় চাপা নামের কাছ থেকে বেরো 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 বলছি। তুমি জানো কোনটা সাপা আর কোনটা সাপা না? অবশ্যই জানি। চেহারা মেরুন কুচকে কথা বলো কেন? আম্মা দেখছো তোমার? এই যাও ভিতরে যাও, যাও। কথা বলে মেয়েটা। কি করলা এটা তুমি? আমার ছোট আদরের মেয়ের গায়ে তুমি কেন হাত তুললা? শোনেন আম্মা, আমি জীবনের একটা ফুলের টাকা পর্যন্ত দিই নাই, তুমি কেন হাত তুললা? শোনো। ফকিন্নি ছোট লোক। বলা হয়েছে আমার কথা শুনেন, এই যে আমার দেখছেন না মাথায় টুপি, হ্যাঁ মগে একটা টুপি পরছি, এই টুপি দেখে কি মনে হয়? ফকিন্নি মনে হয়? ফকিন্নি তো তুই। হ্যাঁ আমার ফকিন্নি মনে হয়? আপনার মেয়ে আপনার খুব প্রশংসা করছিল, তখন আপনার মেয়েরে বলছিলাম তোমার মার এত প্রশংসা করো, তোমার মা এত ভালো, ঠিক আছে আমি এমনভাবে সাজগোজ দিয়ে যাবো তোমাকে বাড়িতে দেই তোমার মা আমারে কিভাবে অ্যাকসেপ্ট করে। এখন তো দেখলাম পোশাক আশাকের দাম দেন আপনারা, আপনারা মানুষের দাম দেন না, কি মনে করছেন? হ্যাঁ গাড়ি নিয়ে আইছি, নিচে যায় দেন কটা গাড়ি আনছি, ফকিন্নি মনে করছেন? হ্যাঁ আপনাদের এখানে যে ব্যাংকটা, এই ব্যাংকটা আমার টাকায় চলে, আমি যদি সব টাকা উঠাই নিয়ে আসি না ব্যাংক লাড্ডু হয়ে যাবো, কারণ যে গ্রাহকরা যেই টাকা দেয় না ওই টাকায় ব্যাংক চলে না, আমি ব্যাংকে গেলে ব্যাংকওয়ালারা পাগল হয়ে যায়। আর আপনি মনে করছেন কি? হ্যাঁ এই যে আমার মা, কি মনে করছেন? ফকিন্নি মনে করেন? হ্যাঁ আসলে ফকিন্নি না, আমার মা আর এই দেশে পাঠাইছি, আমাদের যত দেশের বাইরে ব্যবসা আছে সব ব্যবসা আমার মা দেখাশোনা করে। এই যে আপনার মেয়ে, কি খাওয়ান আপনার মেয়েরে? হ্যাঁ এই গুড়া মাছ খাওয়াইছেন, পুঁটি মাছ খাওয়াইছেন, আর আপনার মেয়েরে আমি জিজ্ঞেস করে দেখেন, আপনার মেয়েরে সবসময় বড় বড় মাছ খাওয়াই, বড় মুরগির রান খাওয়াই, পারি মনে করেন গরুর রানও খাওয়াই, খাসি খাওয়াই, কম কিছু খাওয়াই না। জানেন আপনার এই যে যে অহংকার না আম্মা, এই অহংকার ধুলির সাথে হয়ে যাবো। আমি এগুলো বলতে চাই না আম্মা, আপনি আমার শাশুড়ি, আমার মা, আমি ওই হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু আম্মা অহংকার করবেন না, অহংকার করা ভালো না। আপনার মতন বড় লোক আমি এক বসায় 10 বার কিনবো, 10 বার বিক্রি করব, আমার পকেটে টাকা লাগবে না, আমার এই মুখটাই যথেষ্ট। আর এই যে বড় লোক ভাইরা, অনেক টাকা পয়সার গরম আপনার, হ্যাঁ হ্যাঁ কত টাকা আছে আপনার? কয় কোটি টাকা? মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন? হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নও তো হইতে পারেন নাই, এত গরম দেখেন কেন? হ্যাঁ শরীরে অনেক গরম। না 3 লাখ টাকা দিছে আমার মাকে গরু কিনতে। 3 লাখ টাকা দিছে, ওই টাকাগুলো আনো, সব দিয়ে দাও তোমার মারে, দিয়ে দাও,
ঢাইলা দাও, ঢালো ঢালো, টাকাগুলো ঢালো, টাকা লাগবে না দিয়ে দাও। নাও সব আপনি গুলাই তো দাও। ওই আপনার মেয়ের জামাই টাকায় কোরবানি দিবেন, এই জন্য আমার ফকির মনে করছেন। আমি টাকা দিতে পারবো না। আমার মারে জিজ্ঞেস করেন, আমার বউরে জিজ্ঞেস করেন কয় টাকা দিব। হ্যাঁ, দেওয়ার ক্ষমতা আছে তোর জামাই? হ্যাঁ। দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য দিয়ে গেলাম টাকা। ওই- আর এই মিয়া 3 লাখ টাকা দিয়া খুব একবার মাথা কিনে নিয়েছেন আমার শ্বশুর। আরে আমার ছোট বোন জামাই বলছে সারাদিন মানে ও 3-4টা গরু কুরবানি দেয়, ওর বাসায় তোমাকে কাজ কইরা পরে যাওয়ার সময় একটু গরুর গোশত দিবে, তুমি সেটাই রান্না করে খাবা। দূর বেড়া তোর মাইন্ড বোন। তোর আমি একটা কথা কই, আমার বাড়িতে না বহুত গরু কুরবানি দিই। এই তোর মতন আঙ্গালি কাঙ্গালি বহুত যায় পইরা থাকে। আর তোর লেভেলের লোকজন, ওই যে তুই আমার কইছিলি না লেভেল, তোর লেভেলের লোকজন আমার সামনে দাঁড়াইতে পারে না। আর তুই তো বেটা কি নৈশা বেটা, তুই বেটা আমার সামনে দাঁড়াইছস, এটা তোর সাত কপালের ভাগ্য। ঠিক আছে? মানুষে মানুষ মনে করবি, মানুষে কোনোদিন অমানুষ মনে করবি না, মানুষে কখনো খারাপ চোখে দেখবি না। সে যেই হোক, ওই মেতর হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানাল হোক, সবজিওয়ালা হোক, মাছ বেচাওয়ালা হোক, সবাই একরকম চোখে দেখবি। আমাদের বাড়ি যাইস, যাই দেখিস বেটা, তাহলে কিছু শিখতে পারবি। পড়ালেখা করে তো কিছু ছাড় শিখতে তুই। পারবি না। না। শালার পুত্র দেখ কেন ইরে বাবা রে বাবা। আম্মা, আপনার বাড়িতে আমরা কোরবানির ঈদ করতে আসিনি, আসছিলাম আপনার দেখতে, কোরবানির টাকা দিতে আসছিলাম। আমার শ্বশুর নাই আমি জানি, কারণ আপনার তো কোনো ছেলে নাই আম্মা, আপনি চলবেন কিভাবে, এই জন্য আসছিলাম। কিন্তু আপনি যে অহংকার দেখালেন আম্মা, আপনার বাসায় এক গ্লাস পানিও খাবো না আমরা আম্মা। চলো আম্মা চলো। চলো, এত অহংকার ভালো না, বুঝতে পারছো? অহংকার হলো পতনের মূল। মানুষকে কখনো ওই কাপড় চুপড় দেখা যাচাই করবে না সে বড়লোক না গরিব। মানুষকে ভালোবাসতে শিখো। ঠিক আছে। এখনো মানুষ হয়েও, বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, বুঝে নাই এই জন্য আমরা কি আম্মার সাথে বেয়াদবি করবো? চলো। বুঝলাম না আম্মা, ওই ছোট লোক ফকিন্নির বাচ্চা আমারে থাপ্পড় মারছে, তুমি কিছু বললা না। আমার জিদ্দার শরীরে হাত পা কামড়াইতাছে, কই গেছে? বের হয়ে গেছে তাই না? তোর মুখটা বন্ধ রাখ। কেন মুখ বন্ধ রাখবো? মুখ দিয়ে তো অনেক চোপা চালাইছস। মানে বুঝলাম না, তুমি আমার সাথে খারাপ বিহেভ কেন করতেছো? টাকা 3 লাখ ল আর বাসা থেকে বিদায় হ। ও এখন বুঝতে পারছি, মানে ছোট লোক ফকিন্নির বাচ্চা এতগুলা টাকা দিছে না, এর জন্য লোভ সামলাইতে পারতেছো না। বের হ। আমি 3 লাখ টাকা নিয়ে আমার বাসা থেকে বের করে বের হ। বের হয়ে যাইতাছি। লাগেছ ল। থাকো তুমি তোমার মতো, আর কখনো আমাদেরকে ফোন দিবা না, বইলা দিলাম।